নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আর আমার ভিডিওটা যারা যারা দেখছো অবশ্যই 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 একটা করে লাইক করে দিও। আর যদি একটুও ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এখন বাজে সকাল 8টা। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আর একটা জিনিস দেখো, যে ঘরের জিনিসপত্রগুলো সব কিছু চেঞ্জেস করাতে একটু সমস্যাই হচ্ছে বলতে পারো। মানে সব কিছু কেমন একটা এলোমেলো হয়ে আছে। এলোমেলো হয়ে আছে বলতে, যে ভিডিওগুলো করছি সেগুলো ঠিকঠাক মতো শ্যুট নিতে পারছি না। কারণ এখন আমি ঠিক বুঝতে পারছি না কোথায় যে স্ট্যান্ডটা ঠিক করে লাগালে পরে ঠিকঠাক ভিডিওটা আসবে। তো একটু সময় তো লাগবেই, কারণ সব কিছুই পরিবর্তন করেছি। আর পরিবর্তন করলে সমস্ত কিছুই একটা মানে নিজের শেপে বা নিজের মতো করে আসতে একটু তো সময় লাগে। হঠাৎ করে পরিবর্তন করেছি আর হঠাৎ করেই তো সব কিছু ঠিকঠাক হয়ে যাবে না, একটু সময় লাগবে। তো সে লাগুক, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। তো এদিকটায় সকালে ঘুম থেকে উঠে আজকে বাড়িতে কেউ নেই। মানে আমার হাজব্যান্ড নেই, আমার শ্বশুর শাশুড়ি কেউ বাড়িতে নেই, আর মেয়েও চলে গেছে ও দিদা বাড়ি। তো আজকে বাড়িতে একা। তো রান্নার সেরকম খুব একটা ঝামেলা কিছু নেই। গতকালকের কয়েকটা ভাত আছে, আর গতকাল রাত্রির বেলা রান্না করা হয়েছিল। আসলে সকালবেলাটা সেরকম কিছু করা হয়নি, বাবা মাংস নিয়ে এসেছিল, তো ওটাই রাত্রিবেলায় করা হয়েছে। মাংস করা হয়েছিল, ডাল করা হয়েছিল। তো কিছু ভাত রয়ে গেছে, যেটা সকালে আমি খেয়ে নেব। আমার মানে আসলে ভাতগুলো ভালোই রয়েছে, আমি খেতে পারবো সেগুলো। তো ওগুলো খেয়ে যাব অফিসে। আর মানে লাঞ্চের জন্য করে নেব হচ্ছে রুটি। আর কালকের মাংস রয়েছে, সেটা ভালো করে জাল দিয়ে গরম করে রেখেছিলাম, তো ওটাকেই নিয়ে যাব রুটির সাথে খাওয়ার জন্য। সেরকম কিছু ঝামেলা নেই। তো এদিকটায় ঘরটা একটু ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি। আর গতকালকে একটা গাছ নিয়ে এসেছিলাম, বেলি ফুলের গাছ, তো ওটাকে এখন ঠিকঠাক করব। আর এগুলোকে ঘরের কাজগুলোকে আগে সেরে নিয়ে তারপরে ওগুলোকে করব। কালকের কয়েকটা বাসন পড়ে রয়েছে মাজার, যেগুলো আমি কালকে রাত্রেবেলায় আর মেজে উঠতে পারিনি। রাত্রেবেলায় মেজেছি, অনেক বাসন মাজা হয়েছে, রান্নার বাসন, সেগুলো মাজা হয়েছে। শুধুমাত্র রাতে খাওয়ার পরে যে বাসনগুলো ছিল, থালা বাটি কয়েকটা, সেগুলোকে আর পরিষ্কার করতে পারিনি। কারণ রাত্রেবেলা অনেকটা রাত হয়ে গেছিলো এইসব করে গুছিয়ে খাবার খেতে খেতে। তারপরে হঠাৎ করে কেমন যেন মাথাটা কেমন করে উঠলো, শরীরটা ভালো লাগছিল না হঠাৎ করে। তো হতে পারে অ্যাসিডিটি হয়ে গেছিলো, তো সেই কারণে কোনো রকমে খেয়ে দিয়ে মানে থালাগুলো ওইভাবে রেখে দিয়ে বেসিনে তারপর শুয়ে পড়েছিলাম। তো সেই কারণে ওই বাসনগুলো আর কি রয়ে গেছে। তো এই ঘরের দিকটা গুছিয়ে নিয়ে তারপরে ওই বাসন কোসনগুলো মাজবো, কারণ এদিকে তো খুব বেশি চাপ নেই রান্নার। তো সেই কারণে একটু ঢিলামি দিয়ে আজকে কাজগুলো করছি বলতে পারো। ঘরের মধ্যে হচ্ছে সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে এই বিছানাটা। বিছানাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ঘরটা যেন খুব সুন্দর লাগে দেখতে। আমি অনেকের বাড়িতে দেখেছি যে বিছানা এত সুন্দর করে গুছিয়ে রাখে, যেন মনে হয় যে আয়রন করে রেখেছে। এত ভালো লাগে বিছানাটা দেখতে। তো ওরকমই আমারও ভীষণ ভালো লাগে। মানে শুধু আমার না, আমার মনে হয় যে কারোরই ভালো লাগবে ওইরকম পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা গুছানো থাকলে, দেখলে। তো এদিকটায় আসার পরে এই সাইডটা সমস্ত কিছু ঘোরানোর পরে দেখছি যে সমস্ত কিছু জায়গায় রয়েছে, এলোমেলোটা খুব একটা বেশি হচ্ছে না। মানে হচ্ছে সমস্ত কিছু গুছিয়ে আর কি রাখছে। কারণ নতুনত্ব কিছু দেখলে সবাই কিন্তু সেই জিনিসটার প্রতি একটা যত্ন আর কি থাকে। প্রথম যেই জিনিসটা আনা হয়, যেটা নতুন জামা বা সাইকেল বা যাই হোক না কেন, আমরা কিন্তু সেই জিনিসটাকে খুব ভীষণ যত্ন করি। তো সেরকমই ঘরটাও যে এখন কিছুটা নতুনের মতো হয়েছে, তো সবাই কিন্তু ঘরটাকে একটু যত্নই করছে, মানে যতটুকু আর করার আর কি। তো এলোমেলোটা এখন আপাতত খুব একটা বেশি হচ্ছে না। তো দেখছি একটু বাদে বাদে মেয়েও কিন্তু এসে এই জায়গাগুলো একটু গুছিয়ে গুছিয়ে রাখছে। তারপরেও তো ঘর সবাই আসা যাওয়া, মানে সারাদিনের একরকমভাবে থাকা, তো সেগুলো একটু তো এলোমেলো হবেই।
প্রতিদিনই হয় সেটা আমার নয়, প্রত্যেকের বাড়িতেই হয়। তো সেগুলো যেরকম এলোমেলো হয় সেগুলো রোজকার মতো সেগুলো গোছাতেও হয়। এগুলোই তো সংসারের কাজ, তাই না? তার বাইরে আর কি কাজ থাকে? এইগুলোই হচ্ছে সংসারের কাজ। প্রতিদিন এলোমেলো হবে আর প্রতিদিনই গোছাতে হবে, এটার নামই সংসার। তো যাই হোক, এত পরিমাণে ঠান্ডা লেগেছে কারণ হচ্ছে একে তো ঠান্ডার দোষ আছে, আর তারপরে হচ্ছে গরম। এই গরমের জন্য 2-3 বার করে স্নান করতে হচ্ছে। আর ঠান্ডা মানে রাত নেই দিন নেই, মানে যখন মনে হচ্ছে গরম লাগছে তখনই কিন্তু স্নান করছি, আর সেই কারণে হাঁচি হচ্ছে এত। এমনিতেই তো একটু ঠান্ডাতে আমার অ্যালার্জির প্রবলেম হয়ে যায় আর ঠান্ডা লেগে যায়। তো এই সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে 12টায় আজকে যেহেতু ডিউটি রয়েছে ওই জন্য একটু হেলামি করছি আর কি। তো এই জায়গাটা মেয়ের পড়ার এই জিনিসপত্রগুলো রাখে, যেহেতু ঘরটা ভীষণই ছোট, মানে রাখার জায়গার খুব সমস্যা। তো ওই কারণে খুবই মানে বুঝে শুনে জায়গা মধ্যে, এই ছোটোখাটো জায়গার মধ্যেই রাখি আর কি। তো এই জায়গাটা ওর জায়গা রাখার, পড়ার বই রাখার জন্য একটু ভালো মনে হয়েছে। তো এখানটাই ও রাখে, কিন্তু বাচ্চা মানুষ তো এলোমেলো করে ফেলে। তো কখনো কখনো নিজেও পরিষ্কার করে না বললে এটা ভুল হবে, কারণ ও খুব গুছিয়ে রাখে, মাঝে মাঝে এলোমেলো হয়ে যায়। তো বাচ্চা মানুষের মন কখনো ইচ্ছে হলো গোছায়, কখনো গোছায় না। তো আমি সবসময় বলি যে নিজের কাজটা নিজেই করবি। তো তারপরেও ওকে আর সেরকমভাবে গোছাতে পারে? তো যতটুকু করে যেদিন আমি সময় পাই সেদিন আমি একটু ভালো করে গুছিয়ে রেখে দিই। মানে আর ওর জিনিসপত্র ও রাখলে আমার মনে হয় ও হাতের কাছে পাবে, নিজের জিনিসটা নিজে বুঝতে পারবে যে কোথায় রেখেছে। আমি যদি রাখি হয়তো সে ওটা সময় মতো নাও খুঁজে পেতে পারে। তো ওই কারণে আর কি ওকেই আমি বলি যে নিজের জিনিসটা নিজে গুছিয়ে রাখ, নিজে যত্ন করে রাখ। এতে ও যত্নটাও করতে শিখবে আর সময় মতো জিনিসটা হাতের কাছে খুঁজেও পাবে। আমি রাখলে হয়তো নাও পেতে পারে হয়তো, কারণ সবসময় তো আমি থাকি না। ও হয়তো পাবে না সেই জিনিসটা দরকারের সময়। তো এই দিকটায় গুছিয়ে রেখেছি এগুলো, আর ব্যাগ ট্যাগগুলোকে সরিয়ে অন্য জায়গায় রেখে দিচ্ছি। আর এদিকে আমাদের বাড়ির পুচকুটা, যখনই আমি কোনো আর কি ভিডিও করি তো তখনই ও ভিডিওর ফোনের সামনে গিয়ে দেখে যে আমি কি করছি, কারণ ও তো বুঝতে পারে না আমি কি করছি। তো ওর ওটা খুব ভালো লাগে আর কি দেখতে। তখন ও শুধু আমাকে একটাই কথা বলে যে মা কী হচ্ছে। আমি বলছি কী হচ্ছে? ছবি হচ্ছে। তো ও বলছে কেন ছবি কেন হচ্ছে? তো অনেক কথা বলে, কাজ করতে করতে ওর সাথে অনেক কথা বলি, আমার কাজও হয়, ওর সাথে গল্প করি আর কি। ও এসে এসে শুধু আমার সাথে গল্প করবে। আর ওকে তো বলতে পারি না যে ইউটিউবে ভিডিও করছি, ও তো বুঝতে পারে না সেই সব কিছু, এখনও তো অনেকটাই ছোট। তো এদিকে ঘরের আনাচে কানাচে যতটুকু সম্ভব পরিষ্কার করার চেষ্টা করি, যাতে ধুলো কিন্তু কম হয়। তবুও কিন্তু কী করে যে এত ধুলো হয়ে যায়, সমস্ত কিছু সরিয়ে পরিষ্কার করি, তারপরেও তো পেছনের সাইডগুলো তো পরিষ্কার করা হয় না, সেই সাইডগুলোতে ধুলো জমে, আর সেখান থেকেই ঘরেও ধুলো হয়ে যায় আরও বেশি করে। তো যতটুকু পারি চেষ্টা করি সমস্ত কিছু কিন্তু গুছিয়ে সরিয়ে পরিষ্কার করার চেষ্টা করি। পাশের বাড়িতে নতুন বাড়ি তৈরি করছে, ঘর তৈরি করছে, তো সেই কারণে মিস্ত্রি কাজ হচ্ছে। আর ওদের যে ঘরের যে সিমেন্ট বালিগুলো, মানে এমনভাবে ওরা ছিটিয়ে ছিটিয়ে কাজ করে যে সমস্ত এই জানলার মধ্যে, এই ব্যালকনিটার মধ্যে চলে আসে, আর এত নোংরা জমে যায়। মানে সিমেন্টের দানা দানা সিমেন্ট বালি এরকম মিক্স করা, সেগুলো এখানে এসে পড়ে আর কি, ছিটে, মানে ওরা যেভাবে মারে মানে সিমেন্টের ওগুলো, বুঝতে পারছো নিশ্চয়ই কী বলতে চাইছি। তো ওরা এমনভাবে মানে ওগুলোকে দেয় আর কি, সিমেন্ট বালিগুলোকে ইটগুলোকে পরপর যেরকম সাজায় সেরকম দেয়। তো সবগুলো ছিটে আমার ঘরের মধ্যে, এই জানলাটার মধ্যে এসে পড়ে। তো ওই কারণে নোংরাটা আর কি জমে যাচ্ছে। তো কালকে আমি পরিষ্কার করার সময় পাইনি, তো আজকে দেখলাম যে এত পরিমাণে সিমেন্ট বালি রয়ে গেছে আর আমার গাছগুলোর ওপরে পর্যন্ত আর কি চলে এসেছে বালিগুলো। তো ওই কারণে আর কি মুছে দিয়েছি। আর এদিকে দেখো এখানে গাছগুলো কিন্তু যে নিচে ছিল প্লেটগুলো সেগুলো কিন্তু পরিষ্কার করে দিচ্ছি, কারণ এগুলো কিন্তু ধুলো ধুলো জমে এই প্লেটগুলোর মধ্যেও কিন্তু কালচে হয়ে যায় জলটা, তখন কিন্তু দেখতে ভালো লাগে না। তো সেই কারণে এগুলো কিন্তু পরিষ্কার করে আর কি দিচ্ছি। তো
গাছে যে জল দেওয়া হয় সেই জলগুলো যে নিচটা দিয়ে চুইয়ে চুইয়ে পড়ে, তো সেইটার মধ্যেও কিন্তু ধুলো জমে যায় আর কি। তো সেই কারণে এটা ভালো করে পরিষ্কার না করলে কিন্তু দেখতে ভালো লাগে না। দুদিন এই গাছটার মধ্যে জল দিতে পারিনি ঠিক করে বলে গাছের পাতাগুলো কেমন হলদে হয়ে গেছে, আর কেমন একটা লাগছে দেখতে, আর খুব কষ্ট লাগছে যে আমার ভুলের জন্য গাছটা কেমন একটা হয়ে গেছে। তো গাছটার জন্য খুবই খারাপ লাগছিল, গাছটার মধ্যে এত সুন্দর ফুল ফুটেছে, তো ভালো লাগছে দেখতে, সেখানে যদি গাছের পাতাগুলো হলদে হয়ে যায় কেমন লাগে দেখতে। তো এদিকটা আমার পরিষ্কার করা হয়ে গেছে, আর এই যে এগুলো প্লেটগুলোকে সেগুলো আর বাইরে গিয়ে ধুলাম না, এখানে ঘরেই ধুয়ে নিলাম, কারণ ঘরটা সবে মাত্র মুছেছি, এখনও যদি বারে বারে বাইরে যাওয়া আসা করি তো ঘরটাও নোংরা হয়ে যাবে। তো বাসন যে কটা ছিল সে কটা মেজে চলে এসেছি নিচে, আর ওপরের ছাদে চলে এসেছি। আর এখানে দেখো টবটাকে চেঞ্জ করে দিলাম, একটা ঝোলানো টব নিয়ে এসেছি, ওটার মধ্যে এই গাছগুলো রেখে দিলাম, এই টবের গাছগুলো চেঞ্জ করে রেখে দিলাম, কারণ এই টবটা একটু বড়, তো যে বেলি ফুলের গাছটা এনেছি সেটা যদি এই টবের মধ্যে লাগানো হয় তো একটু ভালো লাগবে, আর ওইটার মধ্যে ওগুলোকে ট্রান্সফার করে দিলাম সেই কারণে। আর টবটার মধ্যে এত নোংরা হয়ে গেছে, টবটাকেও একটু ভালো করে ধুয়ে নিয়ে তারপরেই ওর মধ্যে গাছটা লাগাবো, কারণ একদমই পুরো কাদা কাদা হয়ে গেছে দেখতে। এই টবটা যদি আমি ওখানে ঘরে রাখি কেমন বাজে লাগবে দেখতে, তো সেই কারণে ভালো করে আর কি ধুয়ে নিচ্ছি টবটাকে। আর এই বেলি ফুল কিন্তু আমার ভীষণই প্রিয় একটা ফুল, আর বেলি ফুলের থেকেও আরও একটা ভীষণ বেশি ভালো লাগে, যেটা হচ্ছে জুঁই ফুল। কিন্তু জুঁই ফুল তো বাড়িতে লাগানো সম্ভব নয়, আর সেরকম যত্নও করতে হবে, কারণ আমার বাপের বাড়িতে লাগানো হয়েছে জুঁই ফুলের গাছ, তো ওইটার মধ্যে ফুল কিন্তু সেরকম খুব একটা ফোটে না, ওই আর কি ফোটে, তবে বেশি করে ফুটলে তবে কিন্তু ভালো লাগে দেখতে, আর সেটা মাটিতে লাগালেই কিন্তু ফুলের ফলনটা বেশি হয়। তো যেহেতু মাটিতে লাগানো সম্ভব নয় টবের মধ্যে, আর সেরকম যত্নও করতে পারি না সব সময়, তো ওই কারণে বেলি ফুলটাই আনলাম। আর জুঁই ফুলের যে চারা সেটা কিন্তু সব সময় পাওয়াও যায় না। আর যখন মঙ্গলবার করে ফুল গাছের চারা কিনতে যাই তখন যে মনে হয় সব ফুলের গাছের চারা সব আমি নিয়ে চলে আসি, এত সুন্দর সুন্দর ফুলের গাছের চারা থাকে না, মানে ভীষণই ভালো লাগে। শুধু ফুলের গাছ নয়, নানান ধরনের ফুলের গাছ। মঙ্গলবার আসলে আমাদের নবদ্বীপের পোড়ামাতলাতে এত গাছ নিয়ে বসে, মানে ধারণা করার বাইরে। আমার সেই পুরনো ব্লগগুলো যদি দেখো তাহলে বুঝতে পারবে, অনেক পুরনো ব্লগে আমি দিয়ে রেখেছি মঙ্গলবারের সেই গাছের মানে আর কি ভিডিও। তো আমি আবার চেষ্টা করব তোমাদের সাথে দেওয়ার সেই ভিডিওগুলো, মানে ফুল গাছের বিক্রি হচ্ছে সেই ফুল, মানে এত ভালো লাগে দেখতে, তোমাদের দেখলে তোমাদেরও ভীষণ ভালো লাগবে, মনে হবে যে তুলে নিয়ে চলে আসি। তো আমি গিয়েছিলাম, সে একটা মাধবীলতা গাছ আমি দেখেছিলাম, এত ভালো লাগছিল, কিন্তু আনতে পারিনি আর কি। তো ওটা আমি ভাবছি যে পরে যখন আমি চলে আসলাম, যে ভাবছিলাম যে নিয়ে আসলে হয়তো ভালো করতাম, তো বাড়িতে এসে পস্তাচ্ছি। তো দেখি সামনের মঙ্গলবার দিন যদি আবার আমি পাই ওই ফুলের গাছটা আমি নিশ্চয়ই নিয়ে আসবো, আমার ভীষণ ভালো লাগে ওই ফুলগুলো। আর ফুল আমার এমনি যে কোনো ফুলই ভীষণ ভালো লাগে, তো এই ফুলটা আরও বেশি ভালো লাগছিল কারণ ওগুলো কালারিং ছিল, আর ভীষণ 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 ভালো ছিল। আর এখন তো হাতে একটু সময়ও পাই, তো মানে যেহেতু সন্ধেবেলা করে একটু তাড়াতাড়ি করে চলে আসি অফিস থেকে, তো ওই কারণে একটু সময়ও পাই হাতে, তো ওই সময়টুকু ওই গাছটা সে নিয়ে থাকলে ভীষণ ভালো আর কি, ভালো লাগে, মনটা ভালো লাগে। আর ফুল গাছ থাকলে বাড়িতে এমনিতেই মন ভালো থাকে। তো দেখো এদিকে ফুল গাছগুলো আমি রেডি করে নিয়েছি, এগুলোকে আজকে আমি ঘরে নেব না, এগুলো থাকবে আজকের দিনটা একটু রোদে থাকুক, তো কালকে দেখি ওগুলোকে আমি ব্যালকনির মধ্যে রাখবো না ভাবছি ছাদে রাখবো, বুঝতে পারছি না। আসলে প্লাস্টিকের টবে রেখেছি তো ওই কারণে আর কি ছাদে রাখতে চাইছি না। যদি মাটির টব হতো বা ভালো প্লাস্টিক হতো তবে রাখতাম, যেমন আগে আমার বাবার সেই জলের ড্রামে 20 লিটারের ড্রামগুলো ছিল, ওগুলো নষ্ট হয়ে গেছিলো বলে সে একটা গাছ লাগিয়েছি, তবে ওগুলোতে প্রচুর পরিমাণে মাটি লাগে, অত মাটি তো এখানে নেই, আর মাটি আনতে হলে কিনে আনতে হবে, আর বাড়িতে তো গর্ত করে মাটি করা সম্ভব নয়, তো ওই জন্য আর কি বড় টবে লাগাচ্ছি না। আর বড় মাটির টব কিনলে তবেই কিন্তু বাইরের ছাদে রাখা যায়। তো কথায় কথায় এদিকে জামা কাপড় কেচে কিন্তু
আমি চলে এসেছি। তো এদিকে রুটি আমি বানাতে গেছি, তো জলটা একটু বেশি পড়ে যাওয়ার কারণে আমার রুটি 3খানার জায়গায় 5খানা হয়ে গেছে। তো যাই হোক, রুটিগুলো আমি করেই ফেললাম, যতটুকু খাবো, না হলে ওগুলোকে পরে কোনো কুকুর টুকুরকে দিয়ে দেবো, বা যদি খাওয়ার মতো অবস্থায় না থাকে আর কি। যদি খেতে পারি তো খেয়ে নেবো আর কি। মনে হয় না, যদিও 5টা রুটি আমি কখনোই খেতে পারি না, তো তবুও যদি সন্ধ্যেবেলার দিকে খিদে পাই খেয়ে নেব, আর না হলে পরে কুকুর টুকুরকে দিয়ে দেবো। এমনিতে খাবার নষ্ট করতে খুব একটা ভীষণ আমার ভালো লাগে না, তো তবুও যদি একেবারেই সম্ভব না হয় তখন ওটা আর কি কোনো পশু পাখিকে দিলে তারা যদি খেয়ে বেঁচে থাকতে পারে তবে তার জন্য ভালো। কিন্তু অনেকে অন্তত ভাবতে পারো যে আটাটা রেখে দিলেই তো হয়ে যায় আটা মাখাটা, তবে আগামীকাল তো বৃহস্পতিবার, তো সেই জন্য ওইটা ফ্রিজে রাখতে পারবো না, রাখলেও আমরা সেটা ব্যবহার করতে পারবো না, কারণ বৃহস্পতিবার দিনকে আমাদের নিরামিষ হয়। তো ওই কারণে আটাটা যদি নষ্ট হয়ে যায়, তো ওই কারণে আর কি বানিয়েই ফেলছি আর কি। তো এদিকে রুটিটা বানানো হয়ে গেলে, লাঞ্চটা রেডি হয়ে গেলে আর কি নিজে খেয়ে নেব। এখন প্রায় 11:30 বেজে গেছে। এদিকে সমস্ত ঘরের কাজ করে জামা কাপড় কেচে আস্তে আস্তে যে কী করে বেলাটা হয়ে গেল বুঝতে পারলাম না। আর বেলা তো দেখতে দেখতে চলে যায়, মানে আমি বসে থাকলেও সময় তো আর বসে থাকবে না। তো এদিকে আমার সমস্ত লাঞ্চ গোছানো হয়ে গেছে, আর সমস্ত খাওয়া দাওয়া আমি করে নিয়েছি। আর এখন নিজের জিনিসপত্রগুলোকে গুছিয়ে নিচ্ছি, নিয়ে তারপর রেডি হব। আর এখন প্রায় 11:15 মতো বেজে গেছে, আর নিজে রেডি হয়ে এবার বেরিয়ে পড়বো, তাহলে আবার দেরি হয়ে যাবে যেতে যেতে। তো বেশিক্ষণ লাগবে না, 10 মিনিটে রেডি হয়ে নিতে পারবো, বেরিয়ে যাব এখনই। তো এদিকটা সমস্ত গুছানো হয়ে গেছে, রেডি হয়ে নিই, তারপরে আবার আসছি। তো দেখো আমি রেডি হয়ে গেছি আর এখন বেরিয়ে পড়ব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না, যদি ভালো লাগে লাইক করতে ভুলো না, আর যদি এতটুকুও ভালো লাগে তোমাদের মনে হয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। তো চলে আসবো আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করো, আর নতুন নতুন ভিডিও দেখতে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো, টাটা সবাইকে। আজকের মতো ভিডিওটা থাকছে এতটুকুই, চলে আসবো আগামীকাল নতুন ভিডিও নিয়ে। তো সবাইকে টাটা, সবাই ভালো থেকো।